ওই সাক্ষী ছোকরাকে আমি শহরের প্রতিটি রাস্তায় রাস্তায় ছদ্মবেশে খুঁজবো। তোর সিদ্ধান্তই ঠিক আরিফ, কিন্তু সাবধান। ওই ছোকরাকে আমার খুঁজে বের করতেই হবে। মানুষ পশুর নেই ভেদাভেদ নকলের জামানা, কে যে আসল কে যে নকল, আর কে যে আসল কে যে নকল। ধাঁধায় পড়ে আমি মুখোশ ভালা হলাম, বনের রাজা রাক্ষস হয়ে শহরেতে এলাম। ধোঁকাবাজি দুনিয়ায় চলছে দিনে রাতে, ধোঁকাবাজের মুখোশ খুলে ধরো হাতে নাতে। খোকা খুকি জলদি এসো, মুখোশ আর পাবে না, আর মুখোশ আর পাবে না। কে যে আসল কে যে নকল, আর কে যে আসল কে যে নকল। মেরে মানুষ এখন সাধু সেজে থাকে, ভদ্রতারি মুখোশ পরে ঘোরে সংসারে। বিনা দোষে দোষী হয়ে সর্বহারা হলাম, চক্রান্তের শিকার হয়ে মুখোশ পরে নিলাম। চোখে চোখে খুঁজি বহু রূপের ঠিকানা, বহু রূপের ঠিকানা। আর কে যে আসল কে যে নকল, আর কে যে আসল কে যে নকল। সবাই মুখোশ পরা, রং বেরঙের মুখোশ পরে, চেহারাটা আড়াল করে হয়েছি অচেনা। মানুষ পশুর নেই ভেদাভেদ নকলের জামানা, আর কে যে আসল কে যে নকল, কে যে আসল কে যে নকল। মুখোশ কিনবে? কিনবো, কিন্তু আমার কাছে তো পয়সা নেই। আমি যদি তোমাকে পয়সা ছাড়া মুখোশ দেই, তুমি নেবে? সেটা কি ঠিক হবে? ঠিক আছে, তুমি না হয় আরেকদিন দাম দিয়ে দিবে। হাসান, তুমি? স্কুল তো ছুটি হয়ে গেছে, তুমি একা এখানে কি করছো? মায়ের অপেক্ষা করছি, এখনো আসেনি, তাই মুখোশ কিনছিলাম। হে কি, বাঘের মুখোশ না কিনে রাক্ষসের মুখোশ কিনলে কেন? এই মুখোশওয়ালা, ওকে এটা বদল করে বাঘের মুখোশ দাও। আমার কাছে বাঘের মুখোশ নেই স্যার। তোমার চেহারাতেই তো বাঘের মুখোশ পরে আছো, ওটা খুলে দাও। ওটা দেওয়া যাবে না, ওটা পরে আমি মুখোশ বিক্রি করি। কেন দেওয়া যাবে না? তুমি অন্য একটা পরে নাও। আর ইন্সপেক্টর সাহেব, এই পিচ্চি হিরোর লগে এখানে কি করতেছে? তুমি ঠিক বলেছ, একটা হিরো হয়ে বাঘের মুখোশ না কিনে রাক্ষসের মুখোশ কিনেছে, তাই ওকে বাঘের মুখোশ কিনতে বললাম। কই মুখোশওয়ালা? কোথায় গেল?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আরিফ, তুমি? আমি তো ভেবেছিলাম আপনি আমাকে চিনতেই পারবেন না। তোমার মতো একটা ভালো মানুষকে এত সহজে ভুলি কেমন করে? ফোন করলো রায়হান খান, আর জেল কাটলে তুমি। জীবনে 7টা বছর তোমার নষ্ট করে দিল ওই হারামজাদা রায়হান খান। আরিফ, এখন তুমি কি করছো? তেমন কিছু করছি না, বর্তমানে বেকারই বলতে পারেন। আপনি এখন কোথায় আছেন? আমি বর্তমানে একটা চক্ষু হাসপাতালে সিকিউরিটি অফিসার চাকরি করছি। তবে আমি সেই হাসপাতালে তোমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি। আমাদের হাসপাতালে বড় ডাক্তার সাহেব ওয়াকিল আহমেদ, তার ড্রাইভারটা হঠাৎ চাকরি ছেড়ে দুবাই চলে গেছে। স্যার আমাকে একটা ভালো ড্রাইভারের কথা বলেছিলেন। ভালোই হলো, তোমার মতো ভালো মানুষের সাক্ষাৎ পেয়ে গেলাম। এই নাও, এই কার্ডে ঠিকানা লেখা আছে। কালই তুমি ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করবে। তোমার চাকরির ব্যাপারে যা কিছু বলার আমি তাকে বলবো। এই দুঃসময়ে আপনি আমার এত বড় উপকার করছেন, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। মা, তুমি এখানেই দাঁড়াও, আমি সুপারম্যান খেলে আসি। দেখিস বেশি উপরে উঠবি না, পড়ে যাবি। আচ্ছা। হায় আল্লাহ, না না, শিগগিরই আমার হাসানকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ডাক্তার আপা, ওর চোখে কাচের গুঁড়ো ঢুকেছিল, সেগুলো বের করে ব্যান্ডেজ করে দেয়া হয়েছে। পেশেন্টকে হাসপাতালে দেরি করে আনার জন্য শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, তাই ইমিডিয়েটলি রক্তের প্রয়োজন। পেশেন্টের ব্লাড গ্রুপ টেস্ট করেছেন? জি, ও নেগেটিভ, কিন্তু আমাদের হাসপাতালে এই গ্রুপের রক্ত স্টকে নেই। আমি দেখছি, আপনি আপনার সন্তানের পাশেই থাকুন। স্যার, একটা পেশেন্টের অনেক রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ ও নেগেটিভ, যা আমাদের স্টকে নেই। আরে আরিফ, আমি তোমাকে যেদিন চাকরি দেবার কথা বলেছিলাম সেদিন তুমি ব্লাড ডোনেট করেছিলে না? জি স্যার। তোমার ব্লাড গ্রুপ তো ও নেগেটিভ। শিগগির এসো, এক পেশেন্টের তোমারই রক্তের প্রয়োজন। এসো। ইউ ক্যান গো নাও, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। মা, আর কোনো ভয় নেই, আপনার সন্তান এখন সম্পূর্ণ নিরাপদ। ডাক্তার সাহেব, কে সেই মহান ব্যক্তি যে আমার সন্তানকে রক্ত দিয়ে জীবন বাঁচালো? আমি তাকে দেখতে চাই। পাশে ইমার্জেন্সি ওয়ার্ডে আছে, শিগগির যান। লাইলা, আরিফ, লাইলা, জেল থেকে বেরোবার পর
আমি তোমাকে অনেক খুঁজেছি। আমিও জেলখানায় তোমার অনেক খোঁজ নিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম তোমাকে অন্য জেলখানায় নিয়ে গেছে। তারপর আর কেউ আমাকে তোমার ঠিকানা দেয়নি। এদিকে মাইকেল আর রায়হান খানের ভয়ে সেই পুরনো বাড়িতে গিয়েও তোমার খোঁজ করতে সাহস পাইনি। আর কোনো ভয় নেই লাইলা, আমি এসে গেছি। এখন কেউ আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আরে তুমি এই মহিলাকে চেনো নাকি? এ কি বলছেন স্যার? ও যে আমার স্ত্রী। হ্যাঁ ডাক্তার সাহেব, উনি আমার স্বামী। কিন্তু লাইলা, তুমি এখানে এই হাসপাতালে কেন? তোমার সন্তান হাসান এই হাসপাতালে ভর্তি হয়েছে। অনেক উপর থেকে পড়ে গিয়েছিল। চলো তোমার সন্তানকে দেখবে। আরে আমি যাকে খুন করার জন্য পাগল হয়ে খুঁজছিলাম, সে আমার সন্তান। হাসান, তোকে বলেছিলাম না একদিন তোর বাবাকে ফিরে পাবো। এই দেখ, তোর বাবা তোর সামনে দাঁড়িয়ে আছে। আমার তো চোখে ব্যান্ডেজ, আমি বাবাকে দেখবো কেমন করে? চোখে যখন ব্যান্ডেজ, তখন আমাকে আর হাসান খুনি বলে চিনতে পারবে না। ওকে সন্তান স্নেহে আদর করতে আমার কোনো আর ভয় নেই। হাসান, বাবা, জন্মের পর বাবা ডাকার বয়সে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আজ তোমার সাক্ষাৎ পেলাম, কিন্তু চোখে দেখা সৌভাগ্য আমার নেই। বাবা, কাছে এসে আমাকে তোমার বুকে জড়িয়ে নাও, অন্তত তোমাকে যেন অনুভব করতে পারি। বাবা, ওরে আমার বুকের মালিক। বাবা, আমার চোখে ব্যান্ডেজ খোলার পর আমি প্রথমে তোমাকেই দেখব। হ্যাঁ বাবা, তাই হবে রে। আমি তোমার চোখের সামনেই থাকবো। এবার ওকে বিশ্রাম নিতে দাও। আরিফ, এসো আমার সঙ্গে। তোমার স্ত্রী সন্তানের পাশেই থাক। ভাইয়া, ভাইয়া শিগগির চলো ভাইয়া। কেন, কি হয়েছে? আমি রোজ গার্ডেনের সামনে দিয়ে যাচ্ছিলাম, একটা গুন্ডা আমার পিছু নিয়েছিল, আমাকে বিরক্ত করছিল ভাইয়া। আমি বলেছি আমার ভাই পুলিশ অফিসার, তোমাকে পেলে গুলি করে মেরে ফেলবে। কিন্তু এখন ওকে কোথায় পাবো? ও নিশ্চয়ই আমার কথা শুনে এতক্ষণে পালিয়ে গেছে। না ভাইয়া, ও বলল যা তোর বাহাদুর পুলিশ ভাইকে নিয়ে আয়, আমি এই রোজ গার্ডেনে অপেক্ষা করছি। কি? ওই বদমাসের এত বড় সাহস! আয় আমার সঙ্গে। তাড়াতাড়ি চলো ভাইয়া, তুমি ওকে ভালো করে সাহায্য করবে। এসো। ভাইয়া, ওই যে ভাইয়া, সেই গুন্ডা। এই ওঠ! আমার হাত ওঠার আগে উঠে দাঁড়া বলছি। ইউ বাস্টার্ড! ওঠ! এসব নিশ্চয়ই তোর কারসাজি। এছাড়া তোমাদের দুজনকে কাছে আনার অন্য কোনো সমাধানও খুঁজে পাচ্ছিলাম না। তোমরা একে অপরকে ভালোবাসো, অথচ কেউ কোনোদিন মুখে বলার সাহস পাওনি। তাই আমি মধ্যস্থতা করে এই নিরালায় দুজনকে কাছে এনে দিলাম। এবার তোমাদের মনের যত কথা বলতে থাকো, আমি যাই, আমার ডিউটি শেষ। বাই। কি হলো, কিছু বলবে না? অমন করে শুধু তাকিয়ে থাকবে? প্রিয়াঙ্কা, প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসেছি। এতদিন আমিও যে না বলা কথাটা বুকের মধ্যে চেপে রেখেছিলাম, আজ তোমাকে বলতে আর কোনো সংকোচ নেই। আমি তোমাকে ভালোবাসি মাসুদ। আমিও তোমাকে ভালোবাসি প্রিয়াঙ্কা। আই লাভ ইউ। আই লাভ ইউ।
লজ্জা অঙ্গ নয় যেন আগুনের ফুলকি, চোখ তো নয় যেন নেশারি উল্কি, ঠোঁট দুটো নরম নরম, নিঃশ্বাস গরম গরম, ঠোঁট দুটো নরম নরম, নিঃশ্বাস গরম গরম, রূপ যেন বজ্রপাত, রূপ যেন বজ্রপাত, আহা রূপ যেন বজ্রপাত। ফুলে ফুলে সাজিয়েছি এ বুকে বাসর সজ্জা, ফুলে ফুলে সাজিয়েছি এ বুকে বাসর সজ্জা, এত কাছে এসো না গো এ মনে দারুণ লজ্জা, এই প্রেম কি যে মিষ্টি, ধোয়া ধোয়া হলো দৃষ্টি, যেন হৃদয়ের বন্দরে ঝড় হয়ে আজ তুমি এনেছো দারুণ আঘাত। রূপ যেন বজ্রপাত, আহা রূপ যেন বজ্রপাত। রঙে রঙে রাঙিয়েছ তুমি যে আমার ভুবনটা, রঙে রঙে রাঙিয়েছ তুমি যে আমার ভুবনটা, প্রিয় তুমি জান তুমি, তুমি তো আমার জীবনটা, এই প্রেম কি যে মিষ্টি, ধোয়া ধোয়া হলো দৃষ্টি, যেন হৃদয়ের বন্দরে ঝড় হয়ে আজ তুমি এনেছো দারুণ আঘাত। রূপ যেন বজ্রপাত, আহা রূপ যেন বজ্রপাত, অঙ্গ নয় যেন আগুনের ফুলকি, চোখ তো নয় যেন নেশারি উল্কি, ঠোঁট দুটো নরম নরম, নিঃশ্বাস গরম গরম, ঠোঁট দুটো নরম নরম, নিঃশ্বাস গরম গরম, রূপ যেন বজ্রপাত, এই প্রেম কি যে মিষ্টি, ধোয়া ধোয়া হলো দৃষ্টি, যেন হৃদয়ের বন্দরে ঝড় হয়ে আজ তুমি এনেছো দারুণ আঘাত। রূপ যেন বজ্রপাত,
তাহার রূপ যেন বজ্রপাত। ইন্সপেক্টর সাহেব, আপনি? হ্যাঁ, অ্যাক্সিডেন্টের খবরটা পেয়ে ওকে দেখতে চলে এলাম। পুলিশ আঙ্কেল, আমি তো এখন আর খুনিকে চিনতে পারবো না। খুনিকে ধরবেন কেমন করে? খুব সহজে ধরবো। তোমার চোখে তো ব্যান্ডেজ, কিন্তু আমার সঙ্গে যে দাঁড়িয়ে আছে তার চোখ তো খোলা। ওই ট্রাক ড্রাইভার? হ হিরু, আমার যখন চোখ খোলা তখন তোমার কোনো চিন্তা নাই। মিসেস লায়লা, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি হাসপাতালের চারদিকে পুলিশ পাহারা ব্যবস্থা করে দিচ্ছি। খুনি এখানে এসে আপনার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। ওই খুনিটার একবার যদি হাতের মুঠে পাইতাম তাহলে ফাঁসি দড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিতাম। ঠিক আছে, তাহলে আমি আসি। এসো। অত কেতন গুজব করো না তো। কি কইলা? না মানে করে তোমার কষ্ট আমার কষ্ট তো একই কথা। এইটাই বলছে ওই তো ওই মরা মা বাবা ডাইকো না তো, তাহলে আমরা আর মর হইব। ওরা ডিম বুঝে না। ও আর কত দূর? এইটাই বলছে। আরে দিলদার, আর কইও না ওস্তাদ, গাছে ফল বিসর্জনী কঙ্কাল। ধরছে। তা তো দেখেই বুঝতে পারছি। ধরতেরিকা চলো আসল কথা দিকে নেই। ওস্তাদ, জেল থেকে কবে ছাড়া পাইছো? ভাবি বাচ্চার খবর কি? ওই বাবা গো, ও বাবা গো। তুমি কেমন করে? আমি হাসপাতালের সার্জন হিসেবে গাড়ি চালাই, অন্য সময় এসে সব খুলে বলবো। আগে ওনাকে নিয়ে যাও। যাও, আসি ভাই। হ্যাঁ, তুমি একটাকে শরম পাইলা আর মামারে বাবারে করে সন্তিলাও অসল করে না। আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় পারা দিতাম না। কি কইলা? মাগো, আমি ভাঙ্গা নৌকা? না না না, তুমি হইলা সোনার নাও আর আমি হইলাম পবনের বৈঠা। চলো বৈঠা মারতে মারতে পানি যাই। চলো চলো। আরে আল্লাহ রে, বাবা রে, আসি রে, মারে গেছি রে। এই ওষুধটা নিয়ে এসো, চোখের ব্যান্ডেজ খোলার সঙ্গে সঙ্গে কিন্তু লাগবে। জি স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে ওই তো আমার ট্রাক্টর। পুলিশ ভাই, পুলিশ ভাই, পুলিশ ভাই, ওর দরের উই আমার ট্রাক চুরি করছিল। আর খারাপ দেখেন কি আমার লোকে আসেন। আরে আসেন তাড়াতাড়ি তোমরা। গেল কই? আপনারা ওই দিক যান, আমি এই দিক যাই। বলে যাইব কই? আমি তো তোকে ব্যান্ডেজ দিই নাই। আমার ব্যান্ডেজ খুলতে দেব না। আমার বাবা না আসা পর্যন্ত কেউ আমার ব্যান্ডেজে হাত লাগাবে না। এই কে তুমি? কোথায় যাচ্ছ? আমি ডাক্তার ওয়াকিল আহমেদের ড্রাইভার। ওষুধ দিয়ে ভিতরে যাচ্ছি। ঠিক আছে, যাও। হাসান, এই তো তোমার বাবা এসে গেছে। স্যার, বাবা, বাবা, তুমি কোথায় ছিলে? তোমাকে না বলেছি আমার চোখের ব্যান্ডেজ খোলার পর প্রথমে আমি তোমাকে দেখব। আমি এসে গেছি বাবা। এবার ডাক্তার সাহেবকে ব্যান্ডেজ খুলতে দাও। এবার আস্তে আস্তে চোখ খোলো হাসান। হ্যাঁ, খোলো খোলো। খুনি! 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 খুনি
হবে। খুনি! খুনি! আরে এই তো সেই মৃত লোকটা, তাহলে কি আমার বাবা নির্দোষ? মিস্টার জুবের, তুমি আর সঙ্গে ব্যবসায় সিট করছো, তাই তোমারে বাসায় রাখলে তুমি আর ক্ষতি করবা। সুতরাং তোমার পুরস্কার একটাই। আর কথা না, মিশা হাতার লাউড স্পিকার বন্ধ করে দাও। দাও। সাবধানে এসো এসো, সাবধান। এই জলদি কর। মিশা, এই ট্রাকে 1000 পেটি খেলনা পিস্তল আছে। এর মধ্যে 100 পেটি খেলনা পিস্তলের তলায় হিরোইনের প্যাকেট আছে। এই মাল খুব সাবধানে শিবপুর শরীফ চৌধুরীর ঠিকানায় পৌঁছাইতে হবে আজ রাত 12টায়। গাড়িটা লয়ে এদিক দিয়া যাইতাছিলাম, ভাবলাম আপনারা সালামটা দিয়া যাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার, এই সেই খুনি ট্রাক চোর। স্যার, এর বাইরে রাখছেন কেন? শিগগিরই ভিতরে ঢুকান। এ কি বলছো তুমি? আমি ঠিকই কইতাছি স্যার, এই বেটাই এই মহিলার পোলারে খুন করতে চাইছিল। ড্রাইভার রুস্তম বলছে আপনি সেই খুনি, এ কথা কি ঠিক? না না ইন্সপেক্টর, এ মিথ্যে। আমার স্বামী খুন করতে পারে না। না লাইলা, রুস্তম ঠিকই বলেছে। সেই খুনি আমি রায়হান খানকে খুন করেছি। মিথ্যে খুনের অপরাধে যে রায়হান খান আমাকে জেল খাটিয়েছিল, আমি সেই পাপীকে নিজ হাতে গুলি করে হত্যা করেছি। আর সেই হত্যাকাণ্ড হাসান নিজ চোখে দেখেছে। আমি নিজের সন্তানকে চিনতে না পেরে খুনের সাক্ষী ভেবে ওকে খুন করার জন্য পাগলের মতো ধাওয়া করেছিলাম। আজ চোখের ব্যান্ডেজ খোলার পর সে আমাকে দেখে খুরি খুরি বলে পালিয়েছে। তুমি কি করলে আরিফ? আমি প্রতিশোধ নিয়েছি। মিস্টার আরিফ, আইনের চোখে আপনি এখন আসামি। এই মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করতে আমি বাধ্য হচ্ছি। সেন্ট্রি, অ্যারেস্ট হিম। দাঁড়ান পুলিশ আঙ্কেল, আমার বাবাকে হাত করা পড়াবেন না। আমার বাবা খুনি নয়। বাবা যাকে খুন করেছিল সে মরেনি, আমি তাকে নিজ চোখে দেখেছি। আমি তার আস্তানার খোঁজও নিয়ে এসেছি। আজ রাত 12টায় নকল পিস্তলের ভিতর হেরোইন সহ ট্রাক শিবপুর রোড দিয়ে যাবে। আমি সেই ট্রাকের নাম্বারও মনে রেখেছি। ট্রাকের নাম্বার হলো
ধরো, আটকাও ওদের। ইন্সপেক্টর সাহেব, ট্রাকে অনেক টাকার স্মাগলিং এর মাল আছে, ওগুলো থানায় নিয়ে যান। থ্যাংক ইউ মিস্টার আরিফ। এত টাকা লোকসানের যন্ত্রণায় এবার রায়হান খানের বুকে আগুন জ্বলে উঠবে। আগুন আগুন জ্বলতে আসার বুকের ভিতরে দেখা যায় যার কঞ্জা জ্বলে তার। আর গোডাউন সিল করছে, হ্যাঁ, আর লক্ষ লক্ষ টাকার মাল থানায় আটক করছে। ড্রাইভার আরিফ পারে আরিফা। আদালত তোমার 7 বছরের শাস্তি দিয়ে ভুল করছিল, কিন্তু আয় সেই ভুল করতাম না। আর আদালতে তোর শাস্তি মৃত্যুদণ্ড। ভাই, আপনার ড্রাইভারের মৃত্যু নিয়ে মাথা ঘামাইতেছেন, আর এদিকে ইন্সপেক্টর মাসুদ আপনার কাটা গায়ে লবণ লাগাইবার ব্যবস্থা করতেছে। কি কইতে চাস তুই? ওই ইন্সপেক্টর মাসুদ রে আজকে শহীদুর রহমানের বাসা থেকে বাইর হইতে দেখছি, যারে আপনি 7 বছর আগে খুন করছিলেন। ওই পুস্কা ইন্সপেক্টর কবরের পুরানা মুর্দারে তুলি, তার মধ্যে আরে শোয়ারের ব্যবস্থা করছে। রায়হান খান কবরের সহায়, নিজে সই না। ওই ড্রাইভারের লগে বোঝাপড়া পরে করুম, তার আগে ওই তেলা সোরা ইন্সপেক্টরের বাচ্চারে কবরের শহরের ব্যবস্থা কর। যাও। প্রিয়াঙ্কা, আমাকে ধরো, হাসপাতালে নিতে হবে। না, হাসপাতালে নেবার দরকার নেই বাবা, আমার সময় নেই। আমি আমি আমার স্বামী হত্যার প্রতিশোধ দেখে যেতে পারলাম না। প্রিয়াঙ্কাকে আমি তোমার কাছে রেখে গেলাম বাবা। তুমি ওকে দেখো। কেঁদো না প্রিয়াঙ্কা, চোখের পানি দিয়ে প্রতিশোধের আগুনকে নেভিয়ে দিও না। রায়হান খানের লোক আমাকেও হত্যা করতে চেয়েছিল, কিন্তু ওরা তোমার মাকে হত্যা করে আমার ভেতরকার প্রতিশোধের আগুনকে আরো জোরদার করে দিয়েছে। এর জবাব আমি রায়হান খানকে দেবই। কে তুমি? কে আমি? তাই তো, কে আমি? আরে কি কারবার দেখছো? তোমার দেখার পর আমি যেমন না আমি ভুলে গেছি। রহিম চাচা, রহিম চাচা! চিৎকার করবা না, চিৎকার করলে এই যন্ত্রটা দিয়া তোমার চিৎকার বন্ধ করে দিব। কি চাও তুমি? কেন এখানে এসেছো? তোমার জান নিতে, কিন্তু না, এত সুন্দর ফুলের গন্ধ না নিয়ে চিরা ফালাইলে সৌন্দর্যের অপমান হইব। আরে কি সুন্দর ফুল, গন্ধে পুরো ঘর বইরা গেছে। একটু গন্ধ দাও, গন্ধ তোমার পায়ে পড়ি। তোমার ভাই এখন এখানে নাই, থানায় ডিউটি করতেছে, কখন আসবে কে জানে। তাই আমার ডিউটি আরামই করতে পারো।
হ্যালো। হ্যালো ভাইয়া, আমি রিমা বলছি। এক গুন্ডা আমাকে খুন করার জন্য আমার পেছনে নিয়েছে ভাইয়া। তুই কোথেকে বলছিস? আমি শহীদবাগ টেলিফোন বুথ থেকে বলছি। শিগগির এসো, আমাকে বাঁচাও ভাইয়া। রিমা বল, কে তোর এই অবস্থা করেছে বল। রিমা, রিমা তোর কিচ্ছু হবে না, তুই কিচ্ছু ভাবিস না, তোর আল্লাহর কসম লাগে, তুই চোখ বন্ধ করিস না বোন। তোর কিচ্ছু হবে না বোন, কিচ্ছু হবে না। ডক্টর, আই এম সরি, ওকে বাঁচানো গেল না। কি ব্যাপার, তোমরা এখানে ভিড় করে দাঁড়িয়ে আছো কেন? আরে কথা বলছো না কেন? কি হয়েছে? আরে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন, বলো। তোমার স্ত্রীকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। আমার হাসান, ও কোথায়? বলতে পারি না, ভিতরে গিয়ে নিজের চোখে দেখো। হাসান, কথা দাও বাবা, মাকে ওই শয়তানের হাত থেকে মুক্ত করে আনবে। হ্যাঁ বাবা, তার আগে তোকে হাসপাতালে নিতে হবে। দাঁড়াও বাবা, আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে আমার আরেকটা অনুরোধ তোমাকে রাখতে হবে বাবা। বল বাবা। বাবা, আমি এতখানি বড় হয়েছি শুধু মায়ের আদরে। আমার অল্প সময়ের জীবনে সারাক্ষণ আমি বাবার অভাব অনুভব করেছি, বাবার স্নেহ আমি পাইনি। এসব তুই কি বলছিস হাসান? হ্যাঁ বাবা, আজ তুমি আমাকে তোমার বুকের মধ্যে এমন ভাবে জড়িয়ে রাখো, তোমার স্নেহ আমার বাবার অভাবকে চিরদিনের জন্য দূর করে দেয়। ওরে, তুই যে আমার বুকের মালিক। হাসান, তোর জীবনে আর কোনোদিন বাবার অভাব হবে না। এখন থেকে বাবার সমস্ত আদর আমি তোকে উজাড় করে দেব বাবা, উজাড় করে দেব বাবা। বাবা হাসান, 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 তুই তোর পিতাকে শেষবারের মতো বুকে জড়িয়ে কেন তুই আমাকে ফাঁকিতে চলে গেলে? কেন হাসান, কেন? হাসান, ওরে তুই তোর হতভাগা পিতাকে
আদর করার সুযোগ পর্যন্ত দেবে না, দেবে না। হাসান, রায়হান খান পিতার চোখের সামনে সন্তানের মৃত্যুর দৃশ্য দেখিয়ে তুই জ্বলন্ত অগ্নিগিরি জ্বালা মুখের ঢাকনা খুলে দিয়েছিস। আমার স্ত্রীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তুই সেই জ্বলন্ত আগুনের তেল ঢেলে দিয়ে জাহান্নামের আগুন বানিয়ে দিয়েছিস। এবার তোর চিতার ব্যবস্থা করব আমি, কিন্তু কিন্তু তার আগে আমার ফুলের মতো নিষ্পাপ সন্তানকে কবরের শীতল বিছানায় শোয়ানোর ব্যবস্থা করব। এই চিঠিটা আপনার দিয়েছে? কে দিয়েছে? ওই লোকটা। আরিফ, একদিন তুই আমার লায়লাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলি, তাই আমার লায়লাকে আমি নিয়ে গেলাম। কিন্তু তোর একমাত্র সন্তানকে গুলি করে মেরে ফেলতে হলো, কারণ স্ত্রী অপহরণ আর সন্তানের মৃত্যু তোর বুকের ভেতরকার প্রতিশোধের আগুনকে আরো তীব্র করে তুলবে। দুর্ভাগ্যবশত ইন্সপেক্টর মাসুদ বেঁচে গেছে। ওই ইন্সপেক্টর আমার পুরনো দুশ্মন শহীদুর রহমানের মেয়ের প্রেমে পাগল হয়ে তার বাবার খুনের ইতিহাস তাজা করতে চেয়েছিল। তাই আমি তার প্রেমিকাকে আমার কবজায় নিয়ে নিয়েছি। সেই সঙ্গে আমি তার আদরের বোনকে হত্যা করেছি, যেন তার ভেতরও প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এখন তোরা দুজনেই প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে আমার কাছে ছুটে আসবি। তোদের আগমনের খুশিতে আমি আনন্দ ফুর্তির ব্যবস্থা করেছি। চিঠির পেছনের পাতায় আমার আস্তানার ঠিকানা লেখা আছে। ইউ বাস্টার্ড, আজ তোর জীবনের আনন্দকে আমি তোর মরণের মাতম বানিয়ে দেব। রায়হান খান, আজ তোর জীবনের শেষ আনন্দ করে নে।
আমার ভালোবাসার গন্ধে পাগল হবে মোরা আগুন আছে আমার বুকের মাঝে তোমার ঠান্ডা হৃদয় গরম হবে দাও না ধরা আমার অঙ্গেতে জাদু আছে অধরে মধু আরে ভালোবাসা প্রেমেরই কঙ্গাল যৌবন বেসামাল কাছে এসো অনুপমা সবার প্রিয় তোমা আমার অন্তরে লুকিয়ে আছে প্রেমের কাহিনী প্রেমের খেলা খেলবো সারা বেলা তোমার ভালোবাসায় হতে পারি কলঙ্কিনী আমার অঙ্গেতে জাদু আছে অধরে মধু আরে ভালোবাসা প্রেমেরই কঙ্গাল যৌবন বেসামাল কাছে এসো আমার অঙ্গেতে জাদু আছে অধরে মধু আরে ভালোবাসা স্যার, ইন্সপেক্টর মাসুদ আর ড্রাইভারের বাচ্চার কাছে চিঠি পৌঁছে গেছে, ওরা আসবেই। সাব্বাস ফুর্তির মধ্যে আবার আনন্দের খবর। আরে ইয়ারই তো চাইছিলাম, এই জন্যই তো আইন আজকের আয়োজন করছি। আরে দল বললই যা, আয়নের লগে খতম করে দিয়ে তুই সালারে যা যা। আমাকে হত্যা করার জন্য পাহাড়ের বাইরে যে কুত্তাদেরকে রেখেছিলি, তোর সেই পোষা কুত্তাদের আমি খতম করে দিয়েছি। এবার তোর সঙ্গে হবে আমার শেষ বোঝাপড়া। শিয়ালের মতো গর্তে লুকিয়ে না থেকে বেরিয়ে আমার সামনে, বেরিয়ে আয় খান। এই শালম্বুর বাচ্চা চুপ! এতক্ষণ তুই অনেক কথা কইছস, এইবার তোর মৃত্যুর কথা ভাব। তোর এই মরণ দুর্গে আনার জন্যই তোর প্রাণ প্রিয় স্ত্রীরে এইখানে বন্দি করে রাখছি। এইবার তোর দেহ থেকে প্রাণটা কাইরা নিয়া তোরেও তোর পোলার মতো মৌতের কলে শোয়া দিমু। আরে তুই আমাকে কি মারবি? আমার সন্তানের মৃত্যু আমার মাথায় প্রতিশোধের আগুন চালিয়ে দিয়েছে। এখন আমার চোখের সামনে শুধু একটা চেহারায় বারবার ভেসে উঠছে, যার নাম রায়হান খান।
সর্বনাশ হয়ে গেছে স্যার, আমাদের লোকেরা একের পর এক মারা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে লায়লাকে মুক্ত করতে আরিফ এখানে ছুটে আসবে। অসম্ভব! এই লাইলারে পাওয়ার লাই আমি অনেক ঝড়ের মোকাবেলা করছি, আজ আরিফের কাছে পরাজয় স্বীকার করি। লাইলারে তার হাতে কিছুতেই যাইতে দিলাম না। এই শালা! লাইলারে আর এই বাইরে গাড়ি ঢুকা। আরে একদিন তুই আরে গুলি করে হত্যা করছিলি, মনে করছিলি আমি মরি গেছি। হ্যাঁ, কিন্তু আমি মরি না। তাই তোর মনে নিশ্চয় একটা প্রশ্ন, আমি বাইসলাম কেরম করি। অতএব তোর মৃত্যুর আগে তোরে আর বাঁচি থাকার কাহিনা জানাই ফেলাই, নইলে তুইও মরি শান্তি পাইতি না। শোন তাইলে, সেদিন আর ব্রিফ কেস থেকে যে পিস্তলটা তুই নিছিলি, এটা আসলে খেলনা পিস্তল। কারণ আর খেলনা পিস্তলের ফ্যাক্টরি আছে, কিন্তু আজ আর হাতে যে পিস্তলটা দেখতাছস, এটা অরিজিনাল। এর গুলিতে নির্ঘাত তোর মৃত্যু হইব। মাসুদ, প্রিয়াঙ্কা, মাসুদ, বাবা, আমার অল্প সময়ের জীবনে সারাক্ষণ আমি বাবার অভাব অনুভব করেছি। কি হলো? মারো ওকে, শেষ করে ফেলো। আরে এই বিষাক্ত সাপকে ছিন্ন ভিন্ন করে দাও। এই সীমার আমার হাসানকে খুন করেছে। ওকে এখানে নয়, আমার ছেলের চোখের সামনে ওকে কুত্তার মতো খুন করব। আরিফ ওই শয়তানকে নিয়ে কোথায় গেল? হাসানের কবরস্থানে নিয়ে গেছে। রায়হান খান, আমি তোকে এই কবরস্থানে এই জন্য এনেছি যে আমার প্রাণের চেয়ে প্রিয় সন্তানকে তুই হত্যা করেছিস।
তোরই কারণে আমার নিষ্পাপ সন্তান এখানে শুয়ে আছে। ওর আত্মা তোর মরণ দৃশ্য দেখার জন্য ওই কবরে ছটফট করছে। আজ আমি তোকে ওর চোখের সামনে নির্মমভাবে হত্যা করে আমার নিষ্পাপ সন্তানের আত্মাকে চিরদিনের জন্য শান্তি দেব, চিরদিনের জন্য শান্তি দেব, চিরদিনের জন্য শান্তি দেব। হাসান, হাসান দেখ, তোর জীবন যে কেড়ে নিয়েছিল, আমি কত নির্মম ভাবে তাকে হত্যা করেছি। এবার এবার তুই নিশ্চয়ই খুশি হয়েছিস, খুশি হয়েছিস বাবা। বাবা, আরে আমাকে এবার হাত করা পড়ান ইন্সপেক্টর। আমি আমার মা, স্ত্রী, সন্তানের প্রতিশোধ দিয়েছি। ওই শয়তান শুধু তোমার পরিবারকেই ধ্বংস করেনি, আমার বোনকে হত্যা করে ও আমার জীবনে দুঃখের বোঝা চাপিয়ে দিয়েছে। ওর জন্য প্রিয়াঙ্কার মাকেও জীবন দিতে হয়েছে। হাই হাই, মিউনিসিপালিটির গাড়ি চালায় দিকে সবাই অবাক হয়েছেন। আমি এখন ট্রাকে হেল্পার না, ইতিমধ্যে ট্রাক ড্রাইভার। যদি মরা গাড়ি চালাই, দেবগা কাজে কথা শুনেন। একটা কুত্তা মরলে যে গন্ধ ছড়ায়, তার চাইতে বেশি গন্ধ ছড়াইবো ওই মরা পিচাসটা পরে থাকলে। ওই জানোয়ারটারে মেডিকেল লাশঘর পর্যন্ত লয়ে যাওয়ার অনুমতি দেন ইন্সপেক্টর সাহেব। আস্তে চেষ্টা করবো। হ্যাঁ, চলো ভাই, জায়গা মতো কুত্তাটারে পৌঁছে দেই। খোদা হাফেজ। বিনা দোষে 7 বছর জেল খাটার পর রায়হান খানকে হত্যা করে আইন হাতে তুলে নেওয়ার অপরাধে আসামি আরিফকে মাত্র 6 মাসের কারাদণ্ড ভোগ করার পর মুক্তি দেওয়া হয়। অন্তরে তুমি, নিঃশ্বাসে তুমি, মিশে আছো থাকে